নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে। আবহাওয়া মানচিত্রে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টি কিন্তু আজ থেকে আগামী বেশ কয়েকদিন বজায় থাকবে গোটা বাংলায়। তো কখন কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় হতে পারে কালবৈশাখী, কোথায় হতে পারে টানা বৃষ্টির, সমস্ত কিছু আমরা এক এক করে বিস্তারিত জেনে নেব। আজ কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও সম্পূর্ণ মেঘে ঢাকা থাকবে আকাশ। মাঝে মধ্যে রোদের দেখা দু একটি এলাকায় মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। সারাদিনে এই মেঘের পরিমাণ অনেকটাই বেশি থাকবে দুই বাংলায়। অন্যদিকে আজ তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে গতকালের তুলনায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। এই দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গড়ে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই রয়েছে। 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, বোলপুরে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবাংলার উত্তরে আমরা দেখতে পাচ্ছি মালদা, তারপর এদিকে রায়গঞ্জ, এদিকে থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। আর শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এখানে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। আর এই সময়ে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রংপুরে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, বগুড়া, রাজশাহীতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ দুপুরে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনা, মাদারীপুর, যশোর এদিকে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে চিটাগং, কক্সবাজারে থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। তো তাপমাত্রা কিন্তু মোটামুটি স্বাভাবিকের থেকে নিম্নমুখী রয়েছে বর্তমান সময়ে। এবং আজ রাতের দিকে ফের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, আর কয়েকটি এলাকাতে সর্বনিম্ন তাপমাত্রা এই 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর ভাগে এই পরিস্থিতি দেখা যাবে। এবং এরপর আগামীকাল সকালের দিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও ফের দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবারও একবার 30 ডিগ্রি সেলসিয়াস পার করে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুই বাংলার গড় তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিনেও এই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা ক্রমশই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়ে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তবে এই মুহূর্তেই কিন্তু কোথাও কোনো লুয়ের পরিস্থিতি বা তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না দুই বাংলার জন্য। মোটের ওপর বেশ মনোরম আবহাওয়াই থাকবে মে মাসের এই কয়েকদিনে। এরপর এক এক করে আমরা দেখে নেব কোথায় কেমন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ দুপুর থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগে। পাশাপাশি বাংলাদেশের পশ্চিম দিকের বেশ কয়েকটি এলাকায় এবং উত্তরের রংপুরের বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই যে দক্ষিণে বগুড়া, সুন্দরবন এখানেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যশোরে চলবে বৃষ্টি, চুয়াডাঙ্গায় চলবে বৃষ্টি, রাজশাহীতে চলবে বজ্র বৃষ্টি, এদিকে রংপুর, অন্যদিকে একেবারেই যে উত্তরে পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দুপুরে বৃষ্টি চলবে আজ এবং তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিকালের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায়। কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি আজ বিকালের দিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। এই সমস্ত এলাকাগুলিতে কোথাও কোথাও 1.3 মিলিমিটার, কোথাও কোথাও 5.5 মিলিমিটার, আবার সর্বোচ্চ কোথাও কোথাও 6.8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই দিনাজপুরের নিচের দিকের কয়েকটি এলাকা, এদিকে কুড়িগ্রাম, রংপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও এই কুড়িগ্রামে সর্বোচ্চ 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পৌঁছাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের এই আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় চলবে বৃষ্টি, মুর্শিদাবাদে চলবে বৃষ্টি, পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে চলবে বৃষ্টি। সর্বত্রই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মাদারীপুর এখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিকালের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সিলেট, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার এদিকটায়। নর্থ ইস্টে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, ডিব্রুগড়, গুয়াহাটি এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ বিকালের দিকে।
আর এ বাদে ঝাড়খণ্ড, তারপর এদিকে বিহার, এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে জামশেদপুর, ধানবাদ এখানেও। আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। 7টা থেকে 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না, বাংলাদেশের ঢাকাতেও থাকবে না। কিন্তু এদিকে এই যে মালদা, বাংলাদেশের রাজশাহী, তারপর ময়মনসিংহ, এখানে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এদিকে শিলং, এদিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাতের দিকে বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলতে পারে। এরপর আগামীকালও ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আগামীকাল সকালের দিকে শুষ্ক থাকবে। তবে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত, বগুড়া, তারপর রংপুর, এদিকে সিলেট, এদিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকালের দিকে কোথাও কোথাও 24 মিলিমিটার পর্যন্ত এবং সর্বনিম্ন 1.2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পশ্চিমবাংলা হোক বা বাংলাদেশ, এর দুই বাংলারই দক্ষিণ ভাগে কিন্তু আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকালের দিকেও চলবে বৃষ্টি। তার পরের দিন দেখতে পাচ্ছি আবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দিন এই বোলপুর, কলকাতা, খড়গপুর, হলদিয়া, মানে গোটা দক্ষিণবঙ্গে একটানা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গতেই কিন্তু শুক্রবার দিন আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাত পর্যন্ত। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের চুয়াডাঙ্গা, রাজশাহী, বগুড়া, রংপুরেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা ওই সময় দেখা যাচ্ছে না ময়মনসিংহ, ঢাকা, সিলেট, এদিকে কুমিল্লা, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজারে। শনিবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কমে আসবে সকালের দিকে। সারাদিনে খুব একটা বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকবে না। বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিপাত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ। রবিবার থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া কিছুটা বৃষ্টিমুক্ত থাকলেও ফের দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায়। রবিবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উত্তর দিনাজপুর থেকে শুরু করে কলকাতা এবং সুন্দরবন পর্যন্ত। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, বগুড়া, চুয়াডাঙ্গা, এদিকেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একেবারেই কমে আসবে। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এই নর্থ ইস্টেও থাকবে বৃষ্টিমুক্ত। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ কোথাও আর তেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আর উড়িষ্যাতেও অতটা আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না আগামী সোমবার নাগাদ।